নমস্কার বন্ধুরা, বলুন তো এটা কী মাছ? আমি ডাকি সি সিলভার বলে, আপনারা কি ডাকেন কমেন্টে জানাবেন। তো চলুন সি সিলভারটা কীভাবে রান্না করছি দেখুন। আর এই ধনেপাতাটা কেনই বা সাইডে দিলাম সেটা বলবো আজকে। চলুন প্রথমে দেখুন এই মাছটাকে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব। খুব সুন্দর দেখতে রুপোলি মাছ। দেখুন প্রথমে নুনটা এভাবে মেখে নিচ্ছি, তারপর হলুদ দেব, হলুদ দিয়ে এপিট ওপিট ভালো করে মেখে নেব। এই মাছটা অত্যন্ত সুন্দর খেতে। কে কী নামে ডাকেন জানি না, আমি তো সি সিলভার বলি, আপনারা জানাবেন অবশ্যই। মাছটাকে এরকম নুন হলুদ মেখে এবার আমি ভেজে নেব। অনেকটা ইলিশ মাছের মতন টেস্ট খেতে, খুব সুন্দর খেতে, খুব একটা তেল মশলা লাগে না, সামান্য একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আর নুন হলুদ, ব্যাস এইটুকুই মশলা। সর্ষেটা বেটে নিয়েছি, দেখুন সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তেলটা গরম করে মাছটাকে এবার ভেজে নেব। মাছটাকে আমি এইভাবে ভেজে নেব। ভেজে এই মাছটা খুব নরম মাছ, খুব একটা উল্টানো পাল্টানো যাবে না। ভাজা বসিয়ে দিয়েছি, মিনিট 5 ভাজা হবে, তারপরে আমি ওপর থেকেই মশলাটা দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস এইটুকুই রান্না। ব্যাস খুব সহজে রান্না হয়ে যাবে, খেতেও খুব ভালো। খেয়ে এভাবে রান্না করে দেখবেন। আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি, ব্যাস। আর একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর এই ধনে পাতাটা না পুরোটা সবার তো ভালো লাগে না, আর পুরোটা দিলে না তেতো হয়ে যাবে। যেন আমি একটা সাইডে দিলাম, রান্নার পরে আমি একটু তুলেও ফেলতে পারেন, যারা পছন্দ করেন না তুলে ফেলে দেবো, কারণ ধনে পাতাটা অনেক সময় গ্যাস হয়, তো তুলে রান্নার পর ফ্লেভারটা ঢুকে যাবে। এবার আমি তুলে নিলাম, খুব ঝটপট জলদি রান্না হয়ে যায়। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কী সুন্দর কালার এসছে দেখুন, আর তেল ভেসে ওঠে। অল্প একটু তেলে রান্না করলেও না ওপর থেকে খুব সুন্দর মনে হয় যেন তেল দেওয়া হয়েছে অনেক, আসলে কিন্তু তেল দেওয়া হয় না। আর এই মাছে খুব ওমেগা ফ্যাট 3 আছে, খুব উপকারী মাছ। সবাই ভালো থাকবেন, নমস্কার।